হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। ভিউয়ার্স, একটি মজার বিষয় হচ্ছে সিনেমা রিভিউ লাইফে প্রথমবার করছি এই চ্যানেলের মাধ্যমে। আমি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট ক্রিয়েট করি। আমার একটি ফেসবুক পেজ আছে, আমার একটি ইউটিউব চ্যানেল আছে। যাই হোক, হয়তো কেউ আমাকে চিনেন, আমার যারা অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা মুভির গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। মুভিটি আমি অনেকবার দেখছি, কিন্তু এই মুভি কখনো আমি অ্যানালাইজ করি নাই। লাইক অ্যানালাইজ বলতে আমি বোঝাচ্ছি যে এই মুভিটার নির্মাতা কে বা এই মুভিটা কত সালে মুক্তি পাইছে, এইগুলো আমি কখনো অ্যানালাইজ করি নাই। তবে 2000 সালের আগ থেকে 2000 সালের পর পর্যন্ত, লাইক 24 সাল পর্যন্ত আমি এই ছবিটা অন্তত 10 থেকে 15 বার দেখছি। কজ হচ্ছে আমি অ্যাকশনটাকে অনেক ফলো করতাম। লাইক অ্যাকশন হিরো আমার দেশে সবচেয়ে ভালো লাগে হিরো। আপনাদের যাকে ভালো লাগে, আমারও তাকে ভালো লাগে। এর মধ্যে হচ্ছে নায়ক রুবেল। অবশ্য বাংলাদেশের বাহিরেও আমার কয়েকজন হিরোকে অনেক ভালো লাগে। এর মধ্যে যেমন থাইল্যান্ডের একজন আছে টম ইয়াংগন, তারপরে আপনার জেটলিরে সবাই চিনেন, জ্যাক মাকে চিনেন কিনা জানি না। এনাদের ছবিগুলো আমি ছোটবেলায় অনেক দেখতাম। তো বিশেষ করে চলচ্চিত্র নায়ক রুবেল ভাইয়ের একটি মুভি নিয়ে আমি আজকে কথা বলতে আসছি। মুভিটি হচ্ছে ঘৃণা। মানে সামাজিক ধরনের একটি রিভেঞ্জ টাইপের অ্যাকশন থ্রিলারের মুভি যদি আপনি দেখতে চান, তাহলে আপনি ঘৃণা দেখতে পারেন। ইভেন আপনি এই জামানার এই যুগের লোকজন হয়েও এই মুভিটি আপনারা দেখলে আমি শতভাগ নিশ্চিত যে আপনাদের টাইম ওয়েস্ট হবে না, ইভেন আপনাদের চোখ পর্দা থেকে সরবে না। তবে এটা সংস্কার করে আরো ভালো করা উচিত। সিনেমার গল্পটা ছিল এরকম। মূলত গল্পটি নির্মাণ হয়েছে সুন্দর একটি সুখী পরিবার নিয়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে এই ছবিটি প্রথম হাফের আগেই যেটা হয় এটা হচ্ছে এটা অ্যাকশন থ্রিলারের রূপ নেয়। এই মুভিটি বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লাগছে, যার কারণে আমি এই মুভিটি একাধিকবার দেখছি। কিন্তু আজকে মনে হলো এই মুভির একটি রিভিউ দেওয়া দরকার। কজ হচ্ছে আমি জানতাম না যে এই মুভিটা কে নির্মাণ করছিল। বিলিভ মি, আমি আসলেই জানতাম না এই মুভিটার নির্মাতা কে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই মুভির নির্মাতা হচ্ছে মালেক আফসারী স্যার। এই মুভিতে যারা অ্যাক্টর ছিলেন এর মধ্যে সর্বপ্রথমে মার্ক পাওয়া ম্যান হচ্ছে হুমায়ুন ফরিদি, তারপর হচ্ছে এটিএম শামসুজ্জামান, রজিও আফসারী, নায়ক রুবেল, চম্পা, আরও অনেকে। তো এই ছবিটা একটি যুবকের গল্প। গল্পটা এমন যে তাদের ফ্যামিলিটা অনেক হ্যাপি ফ্যামিলি। তাদের বাবা একটি সরকারি হোল্ডে জব করে, তাদের ভাই বোন যারা আছে ফ্যামিলিকে নিয়ে সুন্দর মতোই থাকে। তো একটা পর্যায়ে গিয়ে নায়িকার সাথে নায়কের দেখা হয়। মানে অন্য বাংলা সিনেমার মতোই ছবিটা এগিয়ে যাচ্ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে নায়ক যখন নায়িকাকে প্রথম দর্শন করে তখন থেকে সিনেমার রূপটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। এর কিছুক্ষণ পরে, লাইক 5-7 অথবা 10-15 মিনিট পরে আপনি যেটা পাবেন এটা আনবিলিভেবল গুটিবাজি, যেটা আমাদের দেশের নোংরা রাজনীতিতে হয়। নোংরা রাজনীতির একটি ব্যাকগ্রাউন্ড এই ছবিতে আপনি ক্লিয়ারলি পাবেন। ঠিক আছে, যেহেতু হুমায়ুন ফরিদি স্যারের মতো একজন গুণী অ্যাক্টর এখানে আছেন, সেহেতু আপনাদেরকে বলে বোঝাতে হবে না, আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী। আশা করি আপনারা যারা ছবিটি দেখেন নাই অবশ্যই দেখবেন। তো মূলত হচ্ছে হুমায়ুন ফরিদি যার কলকাঠিতে উনি নড়েন, তিনি হচ্ছে এটিএম শামসুজ্জামান। যাই হোক, ওনাদের নামগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর নাম ছিল এই ছবিতে। আমি নামগুলো আপনাদেরকে টুইস্ট হিসাবে রেখে দিলাম, বলবো না, কারণ এই যে আপনারা যাতে ছবিটা দেখতে অনুপ্রাণিত হন। একটা পর্যায়ে আমার কাছে এই ছবি দেখে মনে হয়েছে যে কেন আমরা হিন্দি সিনেমা দেখি। হ্যাঁ, রিসেন্ট আমি স্ক্রল করতে করতে এই ছবিটির একটা ক্লিপ আমার সামনে আসে। ক্লিপটা ছিল 15 মিনিটের, মানে শেষ হাফের 15 মিনিট। তো এই 15 মিনিট দেখা আমার আবার ওই শৈশবের কথা মনে পড়ছে। লাস্টের একটি বিষয় আমার খুব আনন্দ দেয়, এটা হচ্ছে হুমায়ুন স্যারের যে এক আঙ্গুল, মানে সে আঙ্গুল নিচে করলেই তাকে মেরে ফেলা হবে, এই যে একটা দৃশ্য। আর এই যে তারা যখন অ্যাক্টিং করতো, তারা যে নিজের ভিতরে, মানে তাদের অ্যাক্টিং স্কিলটা এতটা ডেভেলপ ছিল যে বিলিভ করার মতো না। আপনি যদি হলিউড দেখেন, বলিউড দেখেন, অন্যান্য যাদেরকেই দেখেন, যাদেরকে গুণী অ্যাক্টর হিসাবে ধরা হয়, আমি মনে করি আন্তর্জাতিক মানের গুণী অ্যাক্টর
আমাদের দেশে অভাব ছিল না। হুমায়ুন স্যার তার একটা জ্বলন্ত প্রমাণ। তো ওনাকে ভাই বিলিভ, মানে উনি কিভাবে যে অ্যাক্টিং করে, মানে মনে হয় যে এইটাই বাস্তব, এত সুন্দর তার অ্যাক্টিং স্কিল। যাই হোক, তাকে আমরা হারিয়ে ফেলেছি, তার জন্য শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া সর্বক্ষণ। এই সিনেমাতে এটিএম শামসুজ্জামানের যে রোল ছিল এটাও অসাধারণ। চম্পা, তারপরে রোজি আফসারি, ওনারা যারাই ছিলেন সবাই অমায়িক ধরনের। ও আরেকটি বিষয়, অরুণা বিশ্বাস, উনিও কিন্তু এই সিনেমাতে ছিল চিত্রনায়ক রুবেলের বোন হিসাবে। তারপরে আরেকজন আমার চোখে লেগেছে, এটা হচ্ছে মানে এখানে যে হিরোর একটি কুংফু ক্লাস থাকে, ওইখানে তার 4 জন একনিষ্ঠ, খুবই ঘনিষ্ঠ 4 জন স্টুডেন্ট থাকে, যাদের মধ্যে একজনকে আপনারাও চিনবেন, আমিও চিনি। এ হচ্ছে চিতা, ওনাকে চিতা নামে অনেকে চিনি, যদিও ওনার ভালো নাম হচ্ছে আমির। তো আমির ভাইরে আমি এই ছবিতে দেখা, মানে ওনাকে না চিনার মতো এই চেহারা, কারণ খুবই টিনেজার। তো ওনাকে দেখছি এই সিনেমাতে, অনেক ভালো কাস্টিং ছিল। আর ওনার যতটুকু উনি সময় পাইছে স্ক্রিনে, উনি যতটুকু টাইম পাইছে অতটুকু ওনার সর্বোচ্চটা উনি দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো ওনার আরো একটু সুন্দর পরিচয় দিই। আমরা যারা 2000 সালে বা 2002 সালে নির্মিত একটা মুভি দেখেছিলাম, বিচ্ছু বাহিনী, চাইনিজ টাইপের ড্রেস আপ, ইনি হচ্ছে চিতা। আর অসংখ্য মুভি ওনার রয়েছেন, ওনাকে কিন্তু পার্সোনালি আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এই সিনেমাটায় সত্যিকার অর্থে আপনি প্রতিশোধের যে একটা আগুন, একটা যুবকের মধ্যে যে প্রতিশোধ, একটা রিভেঞ্জ মাইন্ড ক্রিয়েট করতে পারে, আর রিভেঞ্জ মাইন্ডটা ক্রিয়েট করার পরে দর্শকের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারে, তার প্রতি মানে আকর্ষণ তৈরি করতে পারে, এটা সত্যি অসাধারণ। আর মালেক আফসারি স্যারকে তো আমি মানে ওনাকে চিনি, অনেক আগ থেকেই চিনি, নামে চিনি, কিন্তু ওনার আমি একজন বড় ফ্যান। কারণ হচ্ছে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে ওনার ভিডিওগুলো আমি দেখি। আর উনি যে সত্যিকার অর্থে ওনাকে অনেক, বদিউল আলম খোকন, তারপর হচ্ছে মালেক আফসারি স্যার, এনারা 2 জন একই ধাঁচের, আমার কাছে মনে হয় যে একই ধাঁচের পরিচালক ছিলেন। তো মালেক আফসারি স্যারের মানে হাতে এত সুন্দর ছবি নির্মিত হইতে পারে, মানে পাসওয়ার্ড দেখছি আমি, ওনার পাসওয়ার্ড দেখছি, ওনার বেশ কিছু ছবি আমি দেখছি, কিন্তু এই ঘৃণা ছবিটা যে তার, এটা আমার জানা ছিল না। আর ওনাকে নিয়ে যখন আমি স্টাডি করি, দেখলাম যে ওনাকে অনেকে কপিবাজ বলে। হ্যাঁ, উনি কপি করলেও মানে ওনার কিছু 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 মুভি আছে যেগুলো আসলেই অসাধারণ। আপনাকে যে সিনেমাটার কথা আমি বললাম, আপনারা নিশ্চিত, আরেকটা সিনেমার কথা বলি, ভণ্ড, এটা আপনারা দেখছেন, যদি চান ভণ্ডর রিভিউটা আমি দিব। তো মালেক আফসারি স্যারের বিষয়ে আমার আর বলার কিছু নাই, কারণ আমি ওনারা নিয়ে বলতে আসছি না, ওনার সিনেমা নিয়ে বলতে আসছি। ওনার মেকিংটা অনেক সুন্দর ছিল, আর এই ধরনের মেকিং এখন আমি একটা জিনিস প্রত্যাশা করতেই পারি, এটা হচ্ছে এই ঘৃণা মুভিটা আবার নতুন করে করা হোক। যদিও গুণী অ্যাক্টররা অনেকেই নাই, তবে যারা আছে তাদেরকে দিয়ে আবার রিমেক করা হোক, আমি খুব হ্যাপি হব ছবিটা যদি রিমেক হয়। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো ভিডিওতে। অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। আমার চ্যানেলটি খুবই নতুন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।